আরে বাড়া, শ্বশুর বাড়ি যাবো, টাকা পয়সা নেই, কি করব, মাথায় কোনো কাজ করতেছে না। যাই দেই বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাইয়া তো কাঠের ওই জায়গায় বসে থাকে, দে যাই টাকা মাকা দেই নাই একটু হাত মাত পাতা করে ধরবানি। প্রতিদিন ওই জায়গায় বসে যায় আর এক একজন ছোট ভাই বড় ভাই এসে টাকা পয়সা কর্জ চায়, কিন্তু এরা তো বোঝে না ভাই যে টাকা কই পাবে। কিন্তু এমন মানুষ ধরে যে যাদের আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি, তাদের কিন্তু ওই ভালোবাসার খাতিরে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়। তো প্রতিদিন এসে চাবে না, এটাও আজকেও চাবে, এটা আমি জানি। কি আর করা, যাই ফোন চালাই এখানে একটু। বর্তমানে হচ্ছে রিলস দেখার দিন, আমার একটু রিলস দেখতে থাকি। আজকে কেন জানি এখানে কেউ নাই, প্রতিদিন এখানে 4-5 জন লোক থাকে, বাট কেন জানি এখানে কেউ নাই। ওরে ভাইয়ার পাইছি রে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মুন্না সাহেব, তুমি কেমন আছো ভাইয়া? ভালো আছো? ভাইয়া আসলে না ভাইয়া, ভালো নেই তেমন একটা। আরে ভাই, এই বয়সে তুমি কিছুদিন আগে বিয়ে করছো, তোমার এই বয়সে তো ভালো থাকতে হবে ভাই, ভালো না থাকলে তো হবে না। তুমি শ্বশুর বাড়ি যাবা, হ্যান ত্যান হাবিজাবি করবা। এই জন্যই তো ভাইয়া ভালো না ভাইয়া, শ্বশুর বাড়ি যাবো, হাতে কোনো টাকা পয়সা নেই, কি নিয়ে যাব। আপনি যদি করে টাকা পয়সা কর্জ দিতেন তাহলে আমার বিরাট উপকার হতো ভাইয়া। মুন্না সাহেব, সত্যি কথা বলতে ভাইয়া, আমার কাছে না এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। তুমি এই মুহূর্তে আমার কাছে টাকা চাচ্ছ মানে আমি আসলে ব্যক্তিগতভাবে একটু লজ্জা পাচ্ছি ভাইয়া। ভাইয়া এরম কথা কইেন না ভাইয়া, আমি নতুন বিয়ে করেছি ভাইয়া, এই প্রথম শ্বশুর বাড়ি যাবো ভাইয়া, আপনি টাকা না দিলে আমি মরা ছাড়া কোনো উপায় নেই ভাইয়া, আমার দেওয়াই লাগবে ভাইয়া টাকা। ভাই 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 আমার 2,000 টাকা দেন ভাই, আমার সম্মানটা বাঁচান ভাই, নাহলে আমার একদম মরা ছাড়া কোনো উপায় নেই ভাই, 2,000 টাকা দেন ভাই। তুই ছোট ভাই মানুষ, 2,000 টাকা চাইছিস তো? তোর 2,000 টাকা দিতে পারবো না ভাই আমি। তুই যদি পারিস 1,500 টাকা দেবো। তুই কবে দিতে পারবি নি তাই কর ভাই, আল্লাহর কসম ভাই, আমি শ্বশুর বাড়িতে এসে দিয়ে দেবো ভাই, পরশু দিন। আচ্ছা যা, তোর কথা শুনলাম আমি। ছোট ভাই মানুষ, প্রথমবারের মতো চাচ্ছিস তো, তোর টাকাটা আমি দিচ্ছি, ঠিক আছে 1,500। তুই যদি সঠিক টাইমে না দিস, তুই কিন্তু জীবনেও আর কাছ থেকে কোনো টাকা পাবি না, ঠিক আছে? তোর আমি 1,500 টাকা দিচ্ছি, হ্যাঁ? তোর এই 1,500 টাকা দিচ্ছি, তুই কিন্তু পরশু দিন দিতে চাইছিস, সেই পরশু দিনই কিন্তু তোর দেওয়া লাগবে। এই পরশু দিন যদি পরের দিন হয়, তাহলে তুই কিন্তু জীবনে আমার কাছে টাকা পাবি না, ঠিক আছে? হ্যাঁ না, ধর 1,500 টাকা। তুই কি খুশি? আমি বিরাট খুশি ভাইয়া, বিরাট খুশি ভাইয়া। শ্বশুর বাড়িতে কবে এসে দিবি? পরশু দিন। পরশু দিন, মনে থাকবে না? হ্যাঁ ভাই হ্যাঁ, তোর নাম্বারটা শ্বশুর বাড়িতে এসে আমি দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা, তোর নাম্বারটা আমার দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, তোর নাম্বারটা হোয়াটসঅ্যাপে করে দিস, যাতে আমি কল দিয়ে তোর কাছ থেকে টাকাটা নিতে পারি। কি কইছিস? আচ্ছা ভাইয়া, আর সাথে শ্বশুর বাড়িতে এসে দিয়ে দিবানি, সমস্যা নেই, শ্বশুর বাড়িতে এসে দিয়ে দেবো ভাইয়া। ভাইয়া বিরাট উপকারিত হয়েছি ভাইয়া, আপনার মতন কেউ উপকার করতে পারে না ভাইয়া, আপনি মহান মহান। ওকে ওকে, ঠিক আছে। কথাটা কি যে পরশু দিন টাকাটা দিবি, কিন্তু মনে থাকবে না? আমি কিন্তু কল দিবা না, যা। ওকে। এরকম উপকার ভাই সবার সাথেই করলাম, দিন শেষে কি হয়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ধুম চলে ধুম, এই এক নজর না দেখিলে বন্ধু। আরে বাড়ে ফোন দেছে রে, কইতে বাড়া, ঠিক আছে। আরে ডিস্টার্ব করতেছে রে একাল। না, হাত পায়ে ধরে টাকা নিলো, পরের দিন দিয়ে দেওয়ার কথা, আর আজকে কল দিচ্ছি, ফোনটা কেটে দিচ্ছি। বোঝেন কেমন না মিজাজ গরম হয়। ওর কি বাড়ি চলে যাবো নাকি? ওর বাড়ি যেতে হবে, ফোন কেটে দিচ্ছে, ও যে সময় ঘুমায় থাকবে ঠিক সে সময় বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে? তাছাড়া আমার টাকাটা পাবো না। কি ভাই, হাত পায়ে ধরে মানে সেই বয়ানদের আমার কাছ থেকে টাকাটা নিয়ে এখন আমার ফোনটা ধরতেছে না, এটা কোনো কথা?